আমাদের আইনমন্ত্রী বলেছেন, আমাদের এক পাশে ফ্যাসিবাদ আর এক পাশে মৌলবাদ। একটা দেশের আইনমন্ত্রীর ভাষা বা চিন্তাধারা যদি এই লেভেলের হয়, তখন তা শুধু দেশের মধ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি করে না, বরং দেশের সামাজিক অবস্থাকে দুর্বল করে দেয়। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো তার জনগণকে এক সূত্রে বেঁধে রাখা। কিন্তু যখন জনগণকে বিভিন্ন লেভেলে ভাগ করে দেখা হয়, তখন স্বাভাবিকভাবেই সমাজে বিভাজন, সন্দেহ এবং পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়। এমন অবস্থা একটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। একটি রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হওয়া উচিত ইনসাফ, সমতা এবং সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা। কোনো রাজনৈতিক মতাদর্শ বা ট্যাগের ভিত্তিতে জনগণকে মূল্যায়ন করা হলে সেখানে ন্যায় বিচারের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। একটি রাষ্ট্র তখনই এগিয়ে যায় যখন সরকার ও রাষ্ট্রীয় কাঠামো জনগণকে প্রতিপক্ষ হিসাবে নয়, বরং অংশীদার হিসাবে দেখে। কারণ জনগণই একটি রাষ্ট্রের মূল ভিত্তি। কোনো রাজনৈতিক অবস্থানের কারণে তারা শত্রু বা প্রতিপক্ষ হয়ে যেতে পারে না। তাই বিভাজনমূলক রাজনৈতিক ভাষা নয়, বরং অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তাই একটি দেশের অগ্রগতির মূল চাবিকাঠি। রাষ্ট্র শক্তিশালী হয় ঐক্যে, বিভাজনে নয়। এটাই ইতিহাসের বাস্তব শিক্ষা। আমাদের আইনমন্ত্রীকে দেখলে মেলায় হারিয়ে যাওয়া টাকলা মুরাদের যমজ ভাইয়ের মতো দেখা যায়। কথাবার্তাও টাকলা মুরাদের মতোই। যদি এক পাশে ফেসিবাদ আর এক পাশে মৌলবাদ হয়, তাহলে কি মাঝখানে চান্দাবাদ নাকি?